সো গাইস, ওয়েলকাম ব্যাক। রেড হর্স আর্ট একাডেমি পরিবারের সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিশেষ ক্লাস। আজকে যার প্রতিকৃতি অঙ্কন করব ইনি হলেন ভারতের 15তম রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং স্টেপ বাই স্টেপ আলোচনা শুনতে থাকো। এভাবে প্রথমে তোমরা মুখের বহিরাকৃতি অঙ্কন করে নাও। তবে কার্ভ লাইনগুলোই তোমরা স্টেপ লাইনে করার প্রয়াস করবে, অর্থাৎ কোনো ছবিকে খুব সহজ কিভাবে করা যায় সেই দিকটা মাথায় রাখবে। যেমন ধরো, এখানে মুখের মধ্যে মুখের আউটলাইনেও কার্ভ লাইন থাকা সত্ত্বেও আমি অনেক ক্ষেত্রে স্ট্রেট লাইন ইউজ করেছি। ধীরে ধীরে সেগুলোকে মেইন শেপ, অর্থাৎ ভেতরের যখন কাজ করব তখন সেগুলোর সাথে মিলিয়ে বাকি অতিরিক্ত লাইন যেগুলো হয়ে যাবে সেই লাইনগুলোকে ইরেজ করে দেব। মুখমণ্ডলকে আমি হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। আবার নাক ও কপালের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে সেটি হলো নাকের 4 ভাগের 3 ভাগ কপাল। সো গাইস, এবার আমরা ভেতরের যে ছোট ছোট কাজ রয়েছে, নাক, মুখ, চোখ, আইব্রো স্ট্রাকচার, এই কাজগুলো আমরা একের পর এক করব। এখানে 2 চোখের মাঝখানে যে জায়গা ফাঁকা রয়েছে নাক আঁকার জন্য, সেই ফাঁকা জায়গার যে আয়তনটা রয়েছে সেটি হচ্ছে আরেকটি চোখের সমান। সেটাই আমি ছক করে দেখানোর বা বোঝানোর চেষ্টা করলাম। এখানে নোজ টু চিন, অর্থাৎ নাকের নিচ থেকে থুতনির নিচ পর্যন্ত যে পোর্শনটা রয়েছে তাকে সমান 2 ভাগে ভাগ করে উপরের পোর্শনে ঠোঁট আঁকতে হবে। স্ট্রাকচার কমপ্লিট। এবার আমরা
চুলের কাজ করব। চুলের কাজ কমপ্লিট হলে তারপর আমরা স্কিনের কাজ করব। পেন্সিল দিয়ে ধীরে ধীরে, অর্থাৎ HB পেন্সিল, এখানে আমরা 4B ইউজ করব, কারণ আলো ছায়ার কাজটা স্কিনে একটু বেশি আছে, তাই আমরা 4B ইউজ করব। 4B দিয়ে স্কিন টেক্সচার তৈরি করব, টোন তৈরি করব। তারপর হালকাভাবে ব্রাশ দিয়ে একটু রাব করে দেব, অর্থাৎ ঘষে দেব, তাতে যতটা স্মুথনেস আসে তাতেই চলবে। এবার কোথাও কোথাও পেপার স্ট্যাম্প ইউজ করব। এবং সবশেষে আলো ছায়ার কাজ করব। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটি লাইক আমার পরিশ্রমকে সার্থক করে। আর যারা চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, তাদের বলছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।